বুধবার সাত সকালেই বড় দুর্ঘটনা মেদিনীপুর শহরের ভীমচক এলাকাতে। বালি ভর্তি এক ট্রাক্টরের চাকার তলায় পড়ে গেলেন স্কুটিতে থাকা এক মহিলা। তার পেটের উপর উঠে গেল ওই বালি ভর্তি ট্রাক্টরের চাকা। ঘটনাস্থলে আশঙ্কাজনক অবস্থায় কোনোভাবে চাকার তলা থেকে বের করে উদ্ধার করে তাকে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে সেখানে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। কিভাবে দিনের বেলা ভরা বাজারের ভেতর দিয়ে ওই বালি ভর্তি ট্রাক্টর মেদিনীপুর শহরে প্রবেশ করছিল তা খতিয়ে দেখা শুরু করেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানাচ্ছেন, সকাল 8:47 নাগাদ বুধবার স্কুল বাজারের দিক থেকে বালি ভর্তি একটি ট্রাক্টর ঢুকছিল মেদিনীপুর শহরের বটতলা চকের দিকে। ঠিক ওই সময় পেছন থেকে আসছিলেন স্কুটিতে করে এক দম্পতি। তারা বেশ গতিতেই ছিলেন। প্রচণ্ড গতিতে ওই ট্রাক্টরকে ওভারটেক করার চেষ্টা করেছিলেন ভীমচক এলাকায়। ওই সময় উল্টো দিক থেকে বাইক চলে আসার কারণে দ্রুত ব্রেক করেছিলেন স্কুটিতে থাকা চালক ওই দম্পতির মধ্যে স্বামী। তিনি ব্রেক করার পরে বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং তারপরে পেছনে বসে থাকা মহিলা ছিটকে পড়ে যান রাস্তার ওপরে। তখন সামনে দিয়েই ওই ট্রাক্টরটি যাচ্ছিল, ফলে বালি ভর্তি ট্রাক্টরের চাকার তলায় পড়ে যান ওই মহিলা। তার পেটের উপরে উঠে যায় ট্রাক্টরের চাকা। কোনোভাবে আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তবে এই ঘটনার পর একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। একাধিক প্রশ্ন ওঠে। স্থানীয়দের দাবি, পৌরসভার পক্ষ থেকে দিনের বেলা বিশেষ করে এই ধরনের ব্যস্ত সময়েতে এই ধরনের কোনো গাড়ি যাতে না প্রবেশ করে তার জন্য নির্দেশিকা ছিল। তা সত্ত্বেও কিভাবে বালি ভর্তি ট্রাক্টর ব্যস্ত সময়ে প্রবেশ করলো ভীমচক এলাকায় তা খতিয়ে দেখা দরকার। তবে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। তবে এই ঘটনা যখন ঘটেছে, ঘটনার পরেই ট্রাক্টর ফেলে পালিয়েছে চালক। পুরো বিষয়টি খতিয়ে দেখছে কোতোয়ালি পুলিশ। প্রশাসনের এক সূত্র জানাচ্ছে, সকাল 9টা পর্যন্ত নাকি এই ধরনের গাড়িগুলি মেদিনীপুর শহরে ঢোকা বা বেরোনোর ক্ষেত্রে ছাড় রয়েছে। তবে পুরো ঘটনাটি ঘটেছে 8:47 নাগাদ সিসিটিভি থেকে পাওয়া সূত্র অনুসারে। অ্যাকচুয়ালি সকালবেলায় ওই একটা স্কুল টাইমে মনে হয় ভদ্রলোক ভদ্রমহিলা কোথাও সার্ভিস করে, ওনারা যাচ্ছিলেন। সেই সময় একটা বালি গাড়ি এখান দিয়ে ক্রস করছিলেন, আর ওনারাও স্পিডে আসছিলেন। আস্তে আস্তে সঙ্গে সঙ্গে ওরা মনে হয় পেছন দিক থেকে ব্রেক মেরেছে বা পেছনের হ্যান্ডেলটা ট্রাক্টরের ডালাতে লেগে টানা হয়ে গেছে এবং ভদ্রমহিলা নিচে পড়ে যান এবং ভদ্রমহিলার বুকের ওপর পেটের ওপর দিয়ে ট্রাক্টরটার চাকা চলে যান। এটা দেখুন, এটা একটা কনজাস্টেড এলাকা। এটা পৌরসভার একটা নিয়মই আছে, এটা টাইমিং বাঁধাই আছে, পৌরসভা বেঁধে দিয়েছে, আমাদের সম্মানীয় সোমেনদা বেঁধেই দিয়েছে যে এই টাইমে যেন কোনো ট্রাক্টর না ঢোকে। কিন্তু কীভাবে উদ্যোগ সাথে ট্রাক্টরটা যাচ্ছিল সেটা জানি না, বা এটা তো খুবই কনজাস্টেড এলাকা। সকালবেলায় লোক বাজার দোকান যায়, স্কুল বাজার যায়, না যাওয়াই ভালো। ওটা আপনার ধরুন স্কুল বাজারের দিক থেকে টুয়ার্ডস ভীমতলা চকের দিকে যাচ্ছিল। এই জায়গার নাম ভীমচক, বিবিগঞ্জ। আমার নাম সৌরভ সর্বাধিকারী। ঘটনাটা হয়েছিল বলতে, তোমার বালিগাড়িটা আসছিল, ওইটা দিয়ে আসছিল বালিগাড়িটা। হ্যাঁ, ওই তো পাশ দিয়ে ছিল বালিগাড়িটা, ওইটা স্কুল বাজার দিয়ে আসছিল বালিগাড়ি। আর ওরা হচ্ছে স্বামী স্ত্রী ছিল, ওভারটেক করে বেড়াতে যাচ্ছিল। আসার পথে এবারে কোনো রকম ভাবে লুকিংটা বা কোনোটা একটু লেগে পাল্টি হয়ে যায়। পাল্টি হওয়ার পরে মহিলাটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর এই জায়গাটার উপরতে উঠে যায়। কজন ছিল? দুজন ছিল, স্বামী স্ত্রী ছিল দুজন। আপাতত খুব খুব সিরিয়াস অবস্থা। ঠিক আছে, এবারে এখন হসপিটাল নিয়ে সঙ্গে তো আমরা টোটোতে তুলে পাঠিয়ে দিয়েছি। তবে যেই পজিশনটা দেখেছি মোটামুটি খুব অবস্থা খুবই খারাপ, সিরিয়াস। এই জায়গাটার নাম হচ্ছে ভীমচক। আমার নাম হচ্ছে শান্তনু নন্দী। এই এলাকার আমি বাসিন্দা। ঠিক আছে, অ্যাকচুয়ালি বলি, রাস্তায় ট্রাক্টর চালানোটা এই সময় উচিত নয়। যেই অবস্থার মধ্যে যায় স্কুল টাইমে, এটা ঠিক নয়। কিন্তু তাও এইসব জিনিস তো চলছে, আর মানুষের তো কোনো বিবেক নেই। প্রশাসনকেও বলি এলাম দেখাশোনার করা হয়। আজ যেটা হলো অবস্থাটা, এটা কাদের বাড়ি, যার বাড়ি হলো তার অবস্থাটা কি হচ্ছে এখন। এরকম ছোট রাস্তার উপরে যাওয়াটা কি ঠিক? এটা ঠিক নয়। এই জন্যই বলি যে যাতে প্রশাসন যাতে স্টেপ নেয় এইসব নিয়ে, এটা নিয়ে যাতে ভাবে, একটু চিন্তা ভাবনা করে যে দিনের পর দিন পরিস্থিতি এরকম বাড়ছে, অ্যাক্সিডেন্ট, এলা একটু দেখাশোনা দরকার। আমার নাম শান্তনু নন্দী, আমার বাড়ি ভীমচকে। আমরা চকে চা খাচ্ছিলাম, চকে এসে সঙ্গে পুলিশ।